ব্যবসার জন্য নতুন কিছু কাপড় এনেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিভাবে ঠকেছিলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের প্রতিটা ড্রেস মাশাল্লাহ মাশাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর ছিল। কাস্টমার প্রত্যেক দিনই ড্রেস খোঁজে, কিন্তু আমার ঘরে স্টক আউট হয়ে গিয়েছে, তাই আর আমি কাস্টমারদের ড্রেস দিতে পারছিলাম না। তো অবশেষে আমি কিছু ড্রেস আনিয়েছি যাতে কাস্টমার এসে ফেরত না যায়। তো ব্যবসা করতে গিয়ে আমি বহুবার ঠকেছি, বহুবার। তো আজকে আপনাদের সাথে আমি আমার একটা ঠকে যাওয়ার গল্প শোনাই। অনেকেই শুনেছেন হয়তো মাধবদী সোনার বাংলা মার্কেট, যেখান থেকে অনেকেই অনেক কিছু কেনাকাটা করে, মানে অনেকে বলে ওটা নাকি হোলসেল মার্কেট। তো ইউটিউবে অনেক এরকম ব্লগার আছে যারা হোলসেল সস্তায় কোথায় পাবেন এরকম ভিডিও বানায় আর কি। তো সেইখান থেকে দেখেছিলাম যে অনেকেই বড় বড় ইউটিউবাররা দেখাচ্ছিল যে সোনার বাংলা মার্কেটে অনেক সস্তায় সস্তায় কাপড় পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়। তো এই কথা শোনার পর আমিও মানে সেটাই বিশ্বাস করেছিলাম। তো এটার ঘটনাটা হচ্ছে আরও 5 বছর আগের ঘটনা। তো যখন আমি একটু বুঝতে পারি নাই, তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে প্রায় টাকা নিয়ে তারপর ওইখানে গিয়েছিলাম। ভেবেছিলাম ওইখানে হয়তো সস্তায় আরও সুন্দর সুন্দর কাপড় পাবো। তো ওইখানে গিয়ে অনেক দেখলাম যে দোকান প্রচুর, কিন্তু প্রবলেম হলো কোনো কাস্টমার নাই। মানে আমি বুঝতে পারলাম না, এত বড় মার্কেট অথচ কোনো কাস্টমার নাই কেন, কোনো মানুষ নাই কেন, একদম ফাঁকা। তো সেইখানে আমরা দুজন যাওয়ার পর আমার হাজব্যান্ড খুব রাগারাগি করছিল, বলছিল যে এটা কোনো হোলসেল মার্কেট হতেই পারে না। আমার কেন কেন জানি সন্দেহ হচ্ছে, যে মনে হচ্ছে এখানকার কাপড় ভালো হবে না। তো আমি বললাম যে না, এখানকার তো আমি অনেক রিভিউ দেখেছি, দেখি একবার নিয়ে দেখি কেমন হয়। তো এই চিন্তা করে ওইখান থেকে আমি অনেকগুলো কাপড় কিনেছিলাম। বিশেষ করে মানে বিশ্বাস করবেন না, এত সুন্দর সুন্দর ড্রেস, একদম সস্তা, মানে এত সস্তা কিভাবে হতে পারে। তো আমি বান্ডিল দেখে দেখে চয়েস করে করে একদম কাজ করা, এমব্রয়ডারি কাজ করা, গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর সুন্দর ড্রেস আমি সেখান থেকে নিই। প্রায় 40-50 পিসের মতো নিই। মানে কতটা বোকা আমি, নিয়েছি একদম বেশি করে নিয়েছি। তো বেশি নেয়ার ফলে বাসায় তো নিয়ে আসার পরে সাথে সাথেই আমার ফ্যামিলির সবাই নিয়ে নেয়। মানে এত সুন্দর সুন্দর ড্রেস, এত কম দাম। আমি যেহেতু কম দামে এনেছি, তাই আমি একটু কম দামেই দিয়েছি। আর কম দামে দেওয়ার কারণে কিন্তু সবাই অনেক বেশি বেশি করেই ড্রেস নিয়েছিল। তো সবাই তো খুশি মনে ড্রেসগুলো নিয়েছিল, কিন্তু নেওয়ার পরে যখন ড্রেসগুলো সবাই সেলাই করতে দিয়েছে, বেশিরভাগ তো সবাই আমার কাছেই সেলাই করতে দিয়েছে, আর অনেকে গিফটের জন্য নিয়েছে। তো যখন আমি সেলাই করতে নিয়েছি তখন তো একটা একটা করে খুলছি আর দেখছি ভিতরে রিজেক্ট। মানে বেশিরভাগ ড্রেসেই, মানে 2-3টা বা অল্প কয়েকটা ড্রেস হয়তো ফ্রেশ ছিল, আর বেশিরভাগ ড্রেসই রিজেক্ট ছিল। আমার এতগুলো ড্রেস, আমার মাথায় পুরোপুরি আকাশ ভেঙে পড়েছে। কিন্তু সমস্যা হলো যে এগুলো চেঞ্জ করা যাবে, কিন্তু প্রবলেম হলো যে এই জায়গা থেকে আমরা ড্রেসটা এনেছি সেই জায়গাটা অনেক দূরে, মানে অনেক দূর। তো অত দূরে আসলে সব সময় যাওয়াটাও পসিবল না। আরেকটা বিষয় চিন্তা করলাম যে আমি যে চেঞ্জ করব, তাদের ওইখানে সবই তো রিজেক্ট প্রোডাক্ট, তো আমি চেঞ্জ করে কি আনবো, আবার সেই রিজেক্ট প্রোডাক্টই নিয়ে আসবো। তো এমন একটা অবস্থা। তো যে ড্রেসগুলো রিজেক্ট টুকিটাকি রিজেক্ট পড়েছিল, টুকিটাকি পড়েছিল, আহামরি রিজেক্ট ছিল না, কিন্তু কাস্টমার তো বোঝেন টুকিটাকি রিজেক্টেড ড্রেসও কিন্তু নিতে চায় না। কিন্তু আমার ড্রেসগুলো যেহেতু আমার ফ্যামিলি রাই নিয়েছিল, মানে আমার দেবরের বউ ওরাই নিয়েছিল, তো তার জন্য বলেছিল যে টুকিটাকি প্রবলেমও কোনো প্রবলেম নাই, এটা আমরা ম্যানেজ করে নিব। তো সেই প্রবলেমের ড্রেসও কিন্তু ওরা নিয়েছে, দেখেছে যে প্রবলেম, তারপরেও নিয়েছে। তো বেশিরভাগই আমার ড্রেস সব আত্মীয়দের মধ্যেই গিয়েছে, বাইরে খুব একটা যায়নি। তো বাইরেও কিছু গিয়েছে, তারাও কিছু একটা বেশি একটা বলেনি, একটু টুকিটাকি রিজেক্ট ছিল, তারাও সেটা ম্যানেজ করে নিয়েছে, মানে আমাকে আর ফেরত দেয়নি। তো আমার ভাগ্যটা ভালো ছিল যে ড্রেসগুলো আমার ফেরত আসেনি। তারপরেও প্রায় এরপরেও এতগুলো ড্রেস সেল করার পরেও প্রায় 10-12টা ড্রেসের মতো আমার ঘরে রয়ে গিয়েছে। তো শেষমেশ আমি সেই ড্রেসগুলো কি করব, তো আমার হাজব্যান্ডকে দেখাইলাম। দেখানোর পরে সেও আমার সাথে একটু রাগারাগি করলো, বললো যে আমি তোমাকে বলেছিলাম যে ওইটা আমার কাছে কেমন যেন মার্কেটটা কেমন সন্দেহ সন্দেহ লাগে। তো যাই হোক, আমি বললাম এখন যা হওয়ার তো তো হয়ে গিয়েছে, তো এখন কি করব, এতগুলো ড্রেস রিজেক্ট পড়েছে, আমি কি করব।
তারপরে সে বলল কি আর করবে, নিজেই পরো। তো আমি বললাম এতগুলো ড্রেস আমি একা কিভাবে পরবো বলো, আর তাছাড়া সবগুলোই অনেক গর্জিয়াস কাজ করা ড্রেস ছিল। তো রেগুলার ইউজের হলেও আমি রেখে দিতে পারতাম, আমি একটা দুইটা দুইটা করে বানাতাম আর বাসায় পরতাম, প্রবলেম ছিল না। কিন্তু এই কাজ করা ড্রেস কি এই গরমে বাসায় পরা সম্ভব? তো মানে কি করব দিশে পাচ্ছিলাম না। তো ঈদের সময় দেখা যায় সবাইকে একটা দুইটা করে ড্রেস গিফট করে দিয়েছি। তারপরে আবার আরও কিছু ড্রেস ছিল, সেগুলো আমি একদম মানে আমি যে দামে কিনে এনেছিলাম তার চাইতেও কম দামে আমি ছেড়ে দিয়েছিলাম। তো কাস্টমারও কমে পেয়ে একদম নিয়ে নিয়েছে। তো অবশেষে আলহামদুলিল্লাহ আমার সেই ড্রেসগুলো আমি শেষ করতে পেরেছি। কাস্টমাররা রিজেক্ট দেখেও তারা নিয়েছে, তবে তারা কোনো কমপ্লেন করেনি, বলেছে কোনো প্রবলেম নাই। মানে টুকিটাকি রিজেক্ট সেটা তারা ম্যানেজ করে নিয়েছে, অনেক সময় কাটায় পড়ে গিয়েছে বা একটুখানি রিপু করে নিয়েছে, সেলাই করে নিয়েছে, তো ম্যানেজ হয়ে গিয়েছে আর কি। এই হচ্ছে আমার ঠকে যাওয়ার একটা গল্প। তো আমি ওই একবারই গিয়েছিলাম, আর দ্বিতীয়বার আর যাইনি, আর যাবো না, আর কাউকে কখনো সাজেস্টও করব না। তো ওই মানে ওই রকম ব্লগ ভিডিও তারা কেন বানায় আমি সেটা আসলে বুঝি না, মানুষকে কেন মিথ্যে প্রচার করে। দেখেন আমি ঠকেছি তো ঠকেছি, কিন্তু আমি চাই না অন্য কেউ ঠকুক, আপনারা কেউ ঠকেন আমি চাই না। তো দয়া করে কেউ কখনো, বিশেষ করে এই যে সোনার বাংলা মার্কেট যেটাকে বলে, মাধবদী সোনার বাংলা মার্কেট, তো এইখান থেকে কখনোই আমি সাজেস্ট করব, বিশেষ করে আমি সাজেস্ট করব যে ওইখান থেকে কখনোই কাপড় কিনবেন না। তো আমি আরও অনেকবার ঠকেছি। তো আরও একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো আমি গাউসিয়া থেকেও কাপড় কিনে অনেকবার ঠকেছি। তবে একটা জায়গা আমি বলছি, সেটা হলো আমি একবার মঙ্গলবার হাটে গিয়েছিলাম। তো মঙ্গলবার হাট থেকে 3 তলার ছাদ বরাবর যে রোডটা, ওই রোডে কিন্তু প্রচুর ড্রেস নিয়ে বসে, অনেক সস্তায় নিয়ে বসে। তো আমি ভেবেছিলাম হয়তো বা এই এত কম দাম সুতির ভিতরে কাজ করা ড্রেস, এত সুন্দর সুন্দর ড্রেস, তো ভাবলাম আমি কয়টা নেই। তো এরকমভাবে কয়েকটা প্রায় 10টার মতো ড্রেস আমি নিয়ে আসি। কিন্তু সেই ড্রেসগুলো সবই ঠিক ছিল, ফ্রেশ ছিল, কোনো প্রকার রিজেক্ট ছিল না। কিন্তু প্রবলেম হলো ওই ড্রেস যারা একবার নিয়েছে তারা দ্বিতীয়বার আর ড্রেস নেয়নি। কারণ ওই ড্রেসগুলো কাপড়ের কোয়ালিটি এতটাই বাজে ছিল কি বলবো, মানে একবার ধোয়ার পরেই একদম কাপড়ের মধ্যে যে ববলিন উঠে, ভুস্কা উঠে যেটাকে বলে, তো সেগুলো উঠে একদম কাপড় পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। তো সে মানে আমি ওই ড্রেসগুলো এনেছিলাম আরও 5 বছর আগে, সেইখান থেকে কিন্তু এখন অবধি আমার কাছে একটা ড্রেস আছে, ওই ড্রেসগুলা মানে ওইখান থেকে একটা ড্রেস এখন অবধি আছে। আর অনেকে বলবেন যে চেঞ্জ করে আনতে পারতেন, হ্যাঁ আমি চেঞ্জ করে আনার জন্য গিয়েছিলাম, হ্যাঁ আমার প্রোডাক্টগুলো নিয়ে আমি গিয়েছিলাম, যে আপনার কাপড়ের কোয়ালিটি তো ভালো না। দুঃখের বিষয় হলো এই যে হাটবার দিন যে ছাদে দোকানগুলো বসে বা রোডে যে দোকানগুলো বসে, এগুলো কখনোই ঠিকানা ঠিক থাকে না, হ্যাঁ এগুলোর লোকেশন ঠিক থাকে না। এরা এক এক দিন এক এক জায়গায় বসে, তো আপনি কখনোই খুঁজে পাবেন না এদেরকে। এর জন্য ওইখান থেকেও আমি সাজেস্ট করব কখনোই কাপড় কিনবেন না, সব সময় বড় বড় যে দোকানগুলো, পার্মানেন্ট যে দোকানগুলো, সেইখান থেকে কাপড় কিনবেন। এতগুলো ড্রেস নিয়ে আমি গিয়েছিলাম জানেন না, মানে একটা ড্রেসও আমি তো চেঞ্জ করতে পারিনি, শুধু শুধু টেনে নিয়ে গিয়ে আবার ফেরত আসতে হয়েছে কষ্ট করে। তারপরে ওই যে সেল করতে পারিনি, চেঞ্জও করতে পারিনি, মানে সেল হয়েছে দুইটা একটা করে গিয়েছে, যাওয়ার পরে আসলে এইরকম ড্রেস সেল করতে গেলে না মানে কাস্টমার নষ্ট হয়ে যায়। তাই আমি সাজেস্ট করব সব সময় একটু দাম দিয়ে ভালো মানের ড্রেস কিনবেন, তাহলে দেখবেন আপনার কাস্টমার টিকে থাকবে। যেমন ধরেন আমি যে এই ড্রেসগুলো আমি আগেও এনেছিলাম, আবারও এনেছি, কারণ এই ড্রেসগুলো আমার আনার সাথে সাথে আলহামদুলিল্লাহ সেল হয়ে যায়, আর খুবই কমফোর্টেবল, খুবই আরামদায়ক। যাই হোক, এই ড্রেস থেকে কোনো ড্রেস যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়াই থাকে, তো সেখান থেকে সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন। আর এইখান থেকে প্রতিটা ড্রেসই কিন্তু ভাইরাল ড্রেস, অনেকেই জানেন, হয়তো বা আমি এখানে খুলে দেখাতে পারছি না, অনেকগুলো ড্রেস তো তো ইনশাল্লাহ আমি একদিন খুলেও দেখাবো আপনাদেরকে, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো আমি যে সাজেস্টগুলো করলাম অবশ্যই এগুলো মাথায় রাখবেন, একটু দাম দিয়ে একটু ভালো মানের ড্রেস আনার চেষ্টা করবেন। অবশ্যই বড় শোরুম থেকে ড্রেস আনবেন, কোনো রাস্তাঘাট বা হাট থেকে কখনোই ড্রেস কিনবেন না। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।